নমস্কার, আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট না করে ডিজিটাল সাইন কিভাবে করবেন ডিজিলকারের মাধ্যমে। সমস্ত A to Z বিস্তারিত দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। আপনারা সর্বপ্রথমে গুগলে টাইপ করবেন ডিজিলকার, তারপরে ফার্স্টেই যে ওয়েবসাইটটা দেখতে পারবেন আপনারা ডিজিলকার, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিলকারে যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে সাইন ইনে ক্লিক করবেন, অথবা যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে সাইন আপে ক্লিক করে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন। এবং এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এর ভিডিও কিন্তু আমি দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি এখানে সাইন ইনে আমি ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মোবাইল নম্বর অথবা আধার নম্বর এই দুটোর মাধ্যমে আপনারা কিন্তু করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা করবেন। এরপরে আমি মোবাইল নম্বর দিয়ে করে নিয়েছি। তারপরে এখানে ইমেল দেখতে পাচ্ছেন, এই ইমেল আমি অপশানে ক্লিক করলাম। তারপরে এখানে একটা সিকিউরিটি পিন রয়েছে, সেই সিকিউরিটি পিনটা দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজিলকার অ্যাকাউন্টটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভ লেখা আছে, এই ড্রাইভে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবং এই ড্রাইভে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টস বলে লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবং ওই যে ডকুমেন্টসটি আপনি সাইন করতে চান সেই ডকুমেন্টসটি কিন্তু প্রথমে আপনাদের আপলোড করে নিতে হবে এই ডিজিলকারের মাধ্যমে। তারপরে এখানে আপলোড ফাইল লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে আপলোড ফাইলে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আমি আপলোড করে নিচ্ছি। এই আধার কার্ড রয়েছে, এই আধার কার্ডটি আমি কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে, এখানে ওকে বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবং একটু সময় নেওয়ার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে, ডিজিলকারের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন লেখা রয়েছে, এই সাইনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ কিন্তু এখানে চলে এসছে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এইটা আপনারা করতে পারবেন, অথবা আধার কার্ডের সঙ্গে যদি ফোন নম্বর যুক্ত না থাকে তাহলে কিন্তু এটা আপনারা করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে আধার নম্বর দিতে পারেন, অথবা ভার্চুয়াল আইডি নম্বর, অথবা ইউডিআই টোকন নম্বর দিতে পারেন। সেক্ষেত্রে এখানে আধার নম্বরটি আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার ওটিপি, এখানে কিন্তু আধার ওটিপি এখানে কিন্তু দিতে হবে, তাই এখানে গেট ওটিপি লেখা আছে, এখানে কিন্তু আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নম্বরে আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি যুক্ত রয়েছে সেই ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। টিকমার্কটি অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এখানে সাবমিট রয়েছে, এই সাবমিট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের একটি অপশান চলে এসছে, এখানে কিন্তু অটোমেটিক একটা ডাউনলোডের অপশান চলে আসবে। এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনাদের এই ডকুমেন্টটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং এটা ওপেন করে দেখে নিচ্ছি কীরকম হলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করে নিয়েছি এবং আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম দেখায়। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটালি সিগনেচার বাই যে ক্যান্ডিডেটের নাম রয়েছে সেই নামটি কিন্তু এখানে শো হবে, এবং কত তারিখে এটা করা হলো, কত তারিখে এই ডিজিটাল সিগনেচারটি করা হয়েছে সেই তারিখটি কিন্তু এখানে শো হবে। এবং এখানে কটার সময় করা হয়েছে সেই টাইমটাও কিন্তু এখানে শো হবে। এবং এটা ডিজিলকারের মাধ্যমে আপনি করেছেন, তা সেই ডিজিলকারের এই লোগোটা কিন্তু এখানে শো হবে, এবং এখানে রাইট চিহ্ন কিন্তু এখানে শো হবে। এই ডকুমেন্টগুলো আপনারা বিভিন্ন সরকারি সংস্থা অথবা বেসরকারি সংস্থায় কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।